নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা ভিডিও বা নতুন একটা টপিক নিয়ে আজকে এলাম। কিছু জিনিস আলোচনা করব। টপিকটা হচ্ছে, রিসেন্টলি একটা ধরুন কমেন্ট এসেছিল, বা আমরা সবাই দেখেছি বা শুনছিও। লার্সেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান মিস্টার সুব্রমণিয়াম, উনি কি বললেন? উনি বললেন যে আমি চাই যে আমার কর্মচারী বা এমপ্লয়িরা সপ্তাহে প্রায় 90 ঘন্টা কাজ করুক, এবং তারা শনি রোববারও অফিসে আসুক বা আমার সঙ্গে কাজ করুক। কতক্ষণ তারা তাদের মিসেস বা স্ত্রীর দিকে তাকিয়ে বসে থাকবে ছুটির দিনে, এবং তাদের মিসেসরাও তাদের দিকে চেয়ে বসে থাকবে। তো তার চেয়ে বরং তারা অফিসে এসে কাজ করুক, এবং অফিসের প্রোডাক্টিভিটি বাড়াক, কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়াক, এবং প্রায় 90 ঘন্টা তারা কাজ করুক। আমিও করছি, এবং তারাও করুক। তো ভালো কথা, এইটা একটু আলোচনা করতে চাই। ধরুন আপনি আজকে অফিস যাচ্ছেন, সবাই কাজ করছেন, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক। আপনি 6 দিন কাজ করছেন বা 5 দিন কাজ করছেন, এবং শনি রোববার বা অ্যাটলিস্ট রোববারটা আপনি ছুটি চাইছেন। কেন চাইছেন? আপনি একটু পরিবারের সঙ্গে সময় দেবেন, একটু বন্ধু বান্ধবের সঙ্গে সময় দেবেন, একটু নিজেকে সময় দেবেন। কারণ আপনার মাইন্ড একটা রিল্যাক্সেশন চায়। আপনার মাইন্ড যদি রিল্যাক্সেশন না পায়, তাহলে কিন্তু আপনার মাইন্ডটা পুরোপুরি আপনার রিজেক্টেড হয়ে যাবে, এবং সে কিন্তু আপনার কাজ করতে পারবে না, সে আপনাকে সঙ্গ দেবে না বা সাথ দেবে না। আপনার হেলথও আপনাকে সাথ দেবে না, কারণ আমাদের শরীর এবং মাইন্ড দুটোরই কিন্তু একটা রেস্ট দরকার হয়। এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে কি, যে আপনি আপনি কত ঘন্টা দিনে কাজ করতে পারেন? ম্যাক্সিমাম 8 থেকে 9 ঘন্টা। সভ্য দেশে তাই হয়। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রি দেখেন বা আমেরিকান কান্ট্রি দেখেন, সব জায়গায় কিন্তু ওয়ার্কিং শিডিউল ম্যাক্সিমাম 8 থেকে 9 ঘন্টা পার ডে, এবং সপ্তাহে 5 দিন। তার মানে আপনি 5 দিনে কতক্ষণ কাজ করছেন? ম্যাক্সিমাম 40 to 45 আওয়ার্স, তার বেশি নয়। সেখানে আপনি যদি অলমোস্ট ডাবল 90 আওয়ার্স কাজ করেন, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা, আপনার শরীর সাথ দেবে কিনা, এবং আপনার মাইন্ড সাথ দেবে কিনা, যার অ্যান্সার কিন্তু অলমোস্ট নো, পারবে না। একটা মেশিনেরও রেস্ট দরকার, সেখানে আমাদের তো বডি বা মাইন্ড, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ড হচ্ছে, আপনি আজকে কম্পেনসেশন কি পাচ্ছেন? প্রসঙ্গত বলে রাখি, মিস্টার সুব্রমণিয়াম, ওনার কিন্তু বার্ষিক আয় 51 কারোর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 51 কারোর বা 51 কোটি টাকা, তারও বেশি। এছাড়াও আরও সুযোগ সুবিধা আছে। তার মানে মাসে 4 থেকে 4.5 কোটি টাকা উনি ড্র করেন। সেখানে উনি বলতেই পারেন যে আমি কোম্পানির জন্য আরও কাজ করতে চাই, কোম্পানিকে আরও তুলতে চাই। ওনার একটা মোটিভেশন লেভেল আছে ডেফিনেটলি। বাট বাকিটা কি সেটা পাচ্ছে? বোধহয় নয়। ভারতবর্ষে যদি আমরা অ্যাভারেজ স্যালারি দেখি, সমস্ত এমপ্লয়িজদের মোটামুটি লাই করে 30,000 পার মান্থ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা। তার বেশি কিন্তু খুব কম এমপ্লয়িজরাই পান, আনলেস তারা খুব বড় পজিশনে কাজ করেন এবং বড় ডেজিগনেশন নিয়ে কাজ করেন। তো এই স্যালারিতে আপনি কতটা মোটিভেশন আনতে পারেন, যেখানে আপনাকে 90 ঘন্টা কাজ করতে হবে? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট। উনি বললেন যে আমাকে 90 ঘন্টা দাও, তার মানে আমার কোম্পানি হয়ে তোমরা 90 ঘন্টা কাজ করো, যেটা অ্যাকচুয়ালি 40 to 45 আওয়ার্স। তার মানে হি ইজ ডিমান্ডিং অলমোস্ট মোর দ্যান ডাবল। উনি কি ডাবল স্যালারি অফার করেছেন? বলেছেন তাহলে আমরা আপনাদেরকে ডাবল স্যালারি দেবো বা ইনসেন্টিভ দেবো বা ওভার টাইম দেবো? না। তার মানে উনি সেম স্যালারিতে আপনাকে ডাবল কাজ করাতে চাইছেন, অ্যান্ড ইট ইজ আ সর্ট অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড নাথিং এলস। মানুষে কিন্তু কখনোই মোটিভেট হবে না যদি সে কিছু এক্সট্রা না পায়। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনার সময় দরকার রিল্যাক্সেশনের জন্য, তেমনি এক্সট্রা কাজ করার জন্য আপনার মোটিভেশনও দরকার। যদি মোটিভেশন না থাকে, আপনার মাইন্ড কিন্তু আপনাকে সাথ দেবে না। ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বেশি কাজ বা বেশি প্রেশার নিলে আপনি কিন্তু একসময় নিজে হেলথ ওয়াইজও ডাউন হয়ে যাবেন। আমরা রিসেন্টলি দেখেছি আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের একটি ইয়াং মেয়ে, 26 বছর বয়সী মেয়ে, মিস পেরাইল ওনার নাম, অনলি 26, অ্যান্ড শি ওয়াজ সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি কিন্তু প্রেশার নিতে পারেননি, এবং কিছুদিন কাজ করার পরে শি ডাইড, উনি মারা গেছেন। এবং ওনার পরিবারও কিন্তু, ফ্যামিলিও এটা মেনে নিয়েছে যে কোম্পানির চাপ
বা কাজের চাপের জন্যই কিন্তু ওনার এই এই দুর্ভাগ্যের উনি শিকার হয়েছেন বা শি ডাইড অ্যাট আ ভেরি ভেরি ইয়াং এজ, অনলি 26। আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের মতো কোম্পানি, আপনি বুঝতে পারছেন। তো এই যে চাপ বা এই যে প্রেশার, কর্পোরেট প্রেশার, এটা আপনি কতটা নিতে পারবেন, কতটা নেওয়া আপনার পক্ষে সম্ভব, সেটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এবং সেটা আপনাকে বুঝে কাজ করতে হবে। 8 থেকে 9 ঘন্টা আপনি সারাদিনে কাজ করতে পারেন, তার বেশি কাজ করতে গেলে আপনার কিন্তু মেন্টাল ফ্রেশনেস বা মেন্টাল কিন্তু আপনার সেই যে উদ্দীপনা, সেই মোটিভেশন থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি সেই বেতন না পান বা কম্পেনসেশন না পান, তাহলে কিন্তু আপনার মাইন্ড আপনাকে আরও সাথ দেবে না। ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি যদি দেখি, ইউএস বা ইউরোপে ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ার্স কিন্তু 8 to 9 আওয়ার্স পার ডে এবং 5 days a week। এটাই কিন্তু হওয়া উচিত বা আমাদের মেনে চলা উচিত। ভেরি ইম্পর্টেন্ট। তো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যেখানেই আপনি কাজ করুন, আপনি দেখে নেবেন যে আপনার ওয়ার্কিং আওয়ার্স কতটা এবং কতটা আপনি পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার বেতন বা কম্পেনসেশন কি আপনার কাজের বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পাচ্ছেন, সেটা আপনাকে সবসময় দেখে নিতে হবে। এবং আপনার সিনিয়র বা বস যদি আপনাকে এক্সট্রা কিছু কাজ করতে বলে, সেখানে আপনি বুঝিয়ে দিন যে আমি এতটাই করতে পারবো, এর বেশি করতে গেলে কিন্তু আমাকে আমার শরীর বা হেলথ বা মাইন্ড পারমিট করবে না। আপনাকে ঝগড়া করতে হবে না, আপনি বুঝিয়ে দিন। আপনি সেটাকে আপনাকে লজিক্যালি বোঝাতে হবে, এবং সেখানে আপনার আউটপুটও কিন্তু আসবে না। যদি আপনি বোঝাতে পারেন, ডেফিনেটলি কিন্তু আপনাকে বেশি চাপ বা জোর দিতে পারবে না। তার কারণ সব জায়গায় এইচআর আছে এবং একটা রুল আছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি ঝগড়া ঝামেলা করবেন না, সেটা হয়তো আপনার এগেন্সে যেতে পারে, বাট ইউ হ্যাভ টু টেল দেম অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ ক্যানট। এটা আপনাকে বলতে হবে, বোঝাতে হবে। যদি আপনাকে কেউ 90 আওয়ার্স কাজ করতে বলে, আপনাকে বলতে হবে সেটা হচ্ছে আমার শরীর বা মাইন্ড এটার জন্য রেডি নয়, এবং আমি হয়তো পারবো না, আমি হয়তো অসুস্থ হয়ে যেতে পারি, বা এটা সম্ভব নয়, এটা কোনো মতেই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এটা একজন সাধারণ মানুষের পক্ষে পারমিসেবল নয়। সেকেন্ড হচ্ছে আমার কম্পেনসেশনও কিন্তু সেই অনুযায়ী আমি পাচ্ছি না, তো আমার পক্ষে সেটাও হয়তো অ্যাফোর্ড করা ইজি হবে না। এবার এই কথাটা আপনাকে একটু ট্যাক্টফুলি বলতে হবে বা বোঝাতে হবে, যাতে আপনাকে কোনো কোম্পানি আজকের ডেটে এক্সপ্লয়েট করতে না পারে। ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, এইগুলোই আলোচনা ছিল আজকে মেনলি, ঠিক আছে। আরও কিছু কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। অনেক কিছু আলোচনার আছে, অনেক কিছু টপিক আছে। নতুন নতুন চ্যানেল বারবারই বলছি, আপনারা লাইক করুন, শেয়ার করুন। যদি কমেন্টগুলো বা যে পোস্টগুলো ভালো লাগে, তাহলে সেখানে কমেন্ট করুন এবং বলুন আরও কী কী টপিক আনা যেতে পারে। তো আপনারা যদি কমেন্ট করেন, আরও উৎসাহ বা উদ্দীপনা পাওয়া যাবে এবং মোটিভেশন পাওয়া যাবে, এবং আরও কিছু ভিডিও তাহলে নিয়ে আসা যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলার। এবং আনন্দে থাকুন, আর পরিবারকে সময় দিন, ফ্যামিলিকে সময় দিন, এবং ভালোভাবে কাজ করুন। তার সঙ্গে কাজও করুন, ডেফিনেটলি ভালোভাবে কাজ করুন এবং আনন্দের সঙ্গে কাজ করুন। চলুন, আজকের জন্য এইটুকুই। বাই বাই।